এই ভ্লগে তোমরা দেখতে পেতে চলেছো একটা বন্ধুর বার্থডের খাওয়া দাওয়া থেকে ফুল ফাজলামো করা। একটা লোকের বাড়িতে গিয়ে কি কি ছ্যাবলামো না করে আসতে হয় যাতে সে তোমাকে আর ফার্দার ইনভাইটই না করে কোনোদিনও বাড়িতে। ইনভিটেশন একটু দেরি ছিল বলে ভাবলাম যাই একটু পাশের দোকান থেকে বার্গার খেয়ে আসি। তাই বার্গারের অর্ডার দিয়ে আমরা 3 বন্ধু ওয়েট করতে থাকলাম যে কখন আমাদের অর্ডার আছে। বাই দ্য ওয়ে, এই মালটাকে জানি না পিছনে যে বসে বসে খাচ্ছে, বাট একা বসেছিল বলে নিয়ে নিলাম ভিডিও। বাই দ্য ওয়ে, তোমরা কেউ এই ড্রিঙ্কটা ট্রাই করেছো? না করলে করতে হবে না, কারণ এই ভয়ানক স্টান্টটা আন্ডার সুপারভিশন অফ এক্সপার্টই করা উচিত। এত ফালতু খেতে ভাই, এর থেকে তো আমাদের স্প্রাইটই ঠিক আছে। দীর্ঘ 14 বছরের বনবাসের পর ফাইনালি আমাদের বার্গার আছে, আর আমরাও কাকুর সঙ্গে গল্প করতে করতে একটা এই র্যান্ডম মালটা দার্জিলিং এর ভ্লগ দেখতে দেখতে বার্গার এনজয় করতে থাকি। আর এই জিনিসটা টেস্টের কথা বললে মানে জাস্ট দেখো একবার, 30 টাকা এরকম ফুল লোডেড বার্গার। এর সামনে তো বার্গার কিংও ফেল। কাকুর একটা নতুন দোকান খোলা উচিত, বার্গার এম্পায়ার। শুধু বার্গার খেলে পেটের ঠিক 12টা বাজবে না বলে ঠিক করলাম যাই আমরা গিয়ে ফুচকাও খেয়ে আসি। আর এইসব করতে করতে ভুলে গেছি যে আমাদের অ্যাকচুয়ালি এক জায়গায় ইনভিটেশন আছে। আর যতক্ষণে গেলাম ওখানে ততক্ষণে তো ছেলেপেলে আসর বসিয়ে একদম রেডি। বাই দ্য ওয়ে, হি ইজ দ্য মেন ক্যারেক্টার। এই হ্যারি পটারেরই বার্থডে ইনভিটেশন এসেছি আজকে। কে বললো ভাই এটা খালি মেয়েরা ইউজ করে? খালি ছেলেদের ইউজ করার জায়গাটা একটু মেয়েদের থেকে আলাদা। আর হ্যারি পটারের বাড়িতে হগওয়ার্টসের জিনিসপত্র থাকবে না? মানে 1 থেকে শুরু করে এই মিউজিক্যাল বক্স কি নেই এর বাড়িতে, মানে কি না কি না এর বাড়িতে। আমি যদি দেখাতে স্টার্ট করি না এখন, তাহলে 3 মিনিটের মিনি ব্লগের জায়গায় 3টে পার্টের একটা ফুল লেন্থের মুভি হয়ে যাবে। ইভেন বাড়িটাকে মিউজিয়াম বানানোর জন্য সরকার থেকে লাস্ট ইয়ার অফারও এসেছিল, প্রাইভেসির জন্য দেয়নি। না না, চাপ নেই, ইনি কোনো স্বাধীনতা সংগ্রামী নন, ইনি হচ্ছে আমাদের হ্যারি পটারের ঠাকুমা। আর ঠাকুমার সঙ্গে এরও মূর্তি বানানো উচিত। কেন, সেটা ভিডিওতে একটু আগে গেলেই জানতে পারবে। আমরা দেরি না করেই ফটাফট সবার ফার্স্টে কেক কাটতে লাগি, সেলিব্রেট করতে। আগের না, মানে ভারতের একবার দারিদ্রতাটা দেখো, মানে কি করে একা গোটা থালা নিয়ে বসে গেছে, আর পিছন থেকে ওটা হাতও বাড়াচ্ছে খাওয়ার জন্য। পিছন থেকে এরকম করে খাওয়ার চুরি করার জন্য দুই দরিদ্রের মধ্যে বিশাল বিশ্বযুদ্ধ লাগে। মানে তো সাহস তো কম না, আমার খাওয়ার তুই নিলে কি করে, নিজেরটা নিজে। বাই দ্য ওয়ে, সবচেয়ে বুদ্ধিমান ছেলে এক পিস নিয়ে পিছনে কেটে পড়েছে। এই অরিজিনাল ক্লিপটা যদি দিতে পারতাম, উফ কি ইউনিক ইউনিক গাল শুনতে পেতে তোমরা। যাই হোক, খাওয়ার চুরি করার দণ্ডনীয় অপরাধ এরকম করে লাইট বন্ধ করে বাথরুমে আটকে দেওয়া হয়, কিন্তু কোনো সারা শব্দ না পাওয়ার জন্য আমরাই পরে গিয়ে দরজা খুলে দিই। আর পরে জানতে পারি যে একজন না, 2জন আটকে গেছে বাথরুম। আর অ্যাকচুয়ালি ভেতরে দেওয়ার এনজয় দেওয়ার কোয়ালিটি টাইমস। আমরা দরজা খুলে দিতেই খেপে গেল। তো সাহস তো কম না, এত তাড়াতাড়ি দরজা খুললি কেন? আরে বিশ্বযুদ্ধের মধ্যে ভাই আমি একটা কেক তুলে নিয়ে বসে গেছি। যত টাইম যেতে থাকে একটার পর একটা কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি, সিঙ্গাড়া আসতেই থাকে। আর খাওয়ার আসলেই গোটা থালা নিয়ে একা বসে যাচ্ছে। ই আবার কি আপার ক্লাস দারিদ্রতা ভাই। আর খাওয়ার চুরি করলেও বাথরুমে আটকে দিচ্ছে। আর এটা রাখার পজিশন থেকে উল্টো পাল্টা কিছু ভেবো না, এটা হচ্ছে সিম্পল পায়েস। আন্টি বললো একটু দাঁড়া, চামচ নিয়ে আসছি। বাট অ্যাজ ইউজুয়াল ছেলে তো কিছু খাইনি এতক্ষণ ধরে, ওই জন্য হাত দিয়ে শুরু করতে থাকে। আর আমাদের হাল দেখে বেচারা বেড়ালটাও ভয় পেয়ে গেছে, ভাবছে কখনোই পুষিলাবারগুলো আমাকে না খেয়ে নেয়। এমনিও ইন্ডিয়া চায়নার মধ্যে সম্পর্ক তো খুব ভালোই আছে। যাই হোক, সবার সঙ্গে এরকম করে বসে এতক্ষণ আড্ডা দিয়ে মনটা পুরো ফ্রেশ হয়ে গেল, কারণ লাস্ট এরকম করেছিলাম সেই 24 ঘন্টা আগে, আগের দিন। আর হ্যাঁ, তারপরে খেয়ে দিয়ে বাড়ি চলে এলাম। অ্যান্ড দ্যাট ওয়াজ ইট। আই হোপ ইউ গাইজ এনজয়েড ইউর টাইম হিয়ার ইন টমস টাইম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।